স্বমহিমায় উজ্জ্বল আবু জাফর মোহাম্মদ আব্দুর রহমান। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করা আবু জাফর মোহাম্মদ আব্দুর রহমানের প্রবাস জীবন শুরু ১৯৮৪ সালে। শ্রম, মেধা আর ঐকান্তিক প্রচেষ্টার সমন্বয়ে প্রতিষ্ঠা লাভের এক উদাহরণ আবু জাফর মোহাম্মদ আব্দুর রহমানের পর্তুগাল ও লন্ডনে বেশ কটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, যেখানে মূলত বাঙালি প্রবাসীদের কর্মসংস্থানের একটি স্থান হিসেবে খ্যাত। সততা, সক্রিয়তা আর পরিশ্রমের কল্যাণে একজন সফল ব্যবসায়ী হয়ে ওঠা এই প্রবাসী বাঙালির মননে সর্বদাই ছিল কমিউনিটির জন্য কাজ করার এক উদ্দীপ্ত বাসনা। সেই বাসনায় প্রবাস জীবনের শুরু থেকে তিনি নিজেকে কমিউনিটির নানা কর্মকাণ্ডে সক্রিয় রেখেছেন। কমিউনিটির যে কোনো প্রয়োজনে অদম্য গতিতে ছুটে চলা আবু জাফর মোহাম্মদ আব্দুর রহমান দেশ ও প্রবাসের বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত। কমিউনিটির প্রয়োজনে তিনি পর্তুগালের অ্যাসেম্বলি কমিটি অব বাংলাদেশ কমিউনিটির চেয়ারম্যান এবং একই সাথে লন্ডনে বাংলাদেশ পর্তুগিজ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ইউকেরও চেয়ারম্যান। নোয়াখালীতে জন্মভূমি হওয়ায় যুক্তরাজ্যে পাড়ি জমানোর পর নোয়াখালী সমিতি ইউকেরও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি। যুক্তরাজ্যের বাংলাদেশ সেন্টার ও ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনি অ্যাসোসিয়েশনের ইউকেরও আজীবন সদস্য আবু জাফর মোহাম্মদ আব্দুর রহমান। বাঙালি মানব সেবার প্রত্যয়ে বাংলাদেশের নোয়াখালীতে প্রতিষ্ঠা করেছেন আবু জাফর এডুকেশন হেল্প ফাউন্ডেশন নামের একটি ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটি প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত ১০৪ জন গরিব মেধাবী ছাত্রছাত্রী যাবতীয় শিক্ষা ব্যয় করে আসছেন। ফাউন্ডেশনটি প্রতিষ্ঠার পর থেকে প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত ১০৪ জন গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের তিনি যাবতীয় শিক্ষার ব্যয় বহন করে আসছেন। দেশ ও কমিউনিটির সেবায় স্বমহিমায় উজ্জ্বল আবু জাফর মোহাম্মদ আব্দুর রহমান।